এখানে আমরা আজকে রান্না করছি বেগুন এরকম লম্বা লম্বা ফালি করে, এবং সাথে আছে আলু। এটাকে একদম আমরা ড্রাইয়ের মতো রান্না করব, শুকনো 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 ভাজি। আর সাথে দেব আমরা রুই মাছ, সাথে কিছু অল্প পাঙ্গাস মাছও। দুই ধরনের মাছ দিয়ে এটা রান্না করছি। এখানে আমরা হলুদ এবং মরিচ সাথে পিঙ্ক সল্ট সব কিছু দিয়ে এটাকে ভুনে নিচ্ছি। মাছটা তরকারিটা অনেকটা হয়ে গেছে। এখন আমরা এখানে ভাজা মাছগুলো, এই যে সবগুলো মাছ আগে ভেজে রেখেছিলাম, এবার সবগুলো দিয়ে দিব। সামুদ্রিক মাছ খাওয়া আমাদের হেলথের জন্য খুবই ভালো, কিন্তু পাওয়া খুব কঠিন আমাদের এখান থেকে। জন্য আমরা লোকাল যে তৈলাক্ত মাছগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করি, এবং এটার হেলথ বেনিফিট আমি নিজে অনেক পেয়েছি। এটার উপর দিয়ে আমরা এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, জিরা এবং খুব অল্প পরিমাণ ধনে। এটাকে সম্পূর্ণ নেড়ে চেড়ে দেবো। এই যে উপরে একদম তেলটা ভেসে উঠেছে, রান্না কমপ্লিট। এইভাবে আপনারা ভেজে খাবেন বেগুন আলু, সাথে যে কোনো তৈলাক্ত মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু। এখানে আমরা একটু পানি অ্যাড করিনি, এই যে তেলটা ভেসে উঠেছে। এভাবে আমার নানু, মানে আমার নানি গ্র্যান্ডমাদার রান্না করতো, খুবই মজা হতো। উনি অবশ্য শোল মাছ দিয়ে করতো এটা, বেগুন আলু।